আমরা ছাতি হাতে এখন যাচ্ছি। হ্যাঁ চলো, আমরা এখন এই বৃষ্টির মধ্যে বেরিয়েছি। যা বৃষ্টি হচ্ছে কি আর বলবো। আর আমার ছেলে তো মানে বুঝছে না, কি এই মজা পাচ্ছে, মনে হচ্ছে কতই না আনন্দ পাবে, কিন্তু যখন দিবে তারপরে বুঝতে পারবে। দেখো কি আনন্দ করছে, কিন্তু আসার টাইমে বুঝতে পারবে। তো চলো, এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মোবাইলও ভিজে যাচ্ছে আমার। তো চলো পরে কথা হচ্ছে। একজনের জন্য দাঁড়িয়ে আছে, অভিজিৎ যার কাছে টিউশন পড়ে, ওরও ছেলের বয়স 5 বছর, ও দিবে ওর ছেলেকে, তো দাঁড়িয়ে আছি, একসঙ্গে যাব। তো চলো পরে কথা হবে। কেমন বৃষ্টি হচ্ছে দেখেছিস? দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, আর ওইদিকে একদম নদী ভরে গেছে। আমি দেখাতে পাচ্ছি না, বৃষ্টি হাত ভিজে গেছে, জুম হচ্ছে না। এই দেখো প্রচুর বৃষ্টি, তো এরকম টাইমে যেতে হচ্ছে। চলে এসেছি সেই জায়গাটাই। দেখো আমার ছেলে এতটা খুশি, ও কিছু মনেই করছে না, কিন্তু পরে কি হবে জানি না। আর এইদিকে দেখো কতজন এসেছে, আজকে অনেক জনেরই ডেট আছে। এদিকে আস্তে আস্তে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। দেখতে দেখতে ছেলের বয়স 5 বছর হয়ে গেল, বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে এত বড় হয়ে গেল। ছেলে মনে হয় ভ্যাকসিনের কথা শুনে প্রচুর কান্নাকাটি করবে। ও বাবা, এই তো দেখি একটু কান্নাকাটি করে না, ও আরও খুশি হচ্ছে সেখানে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে এই যে গেছিলাম তোমরা তো দেখলে, আর সেখানে গিয়ে কিন্তু সে একটু কান্নাকাটি করেনি, বেশ ভালো লাগলো। তারপরে বাড়িতে চলে এসেছি, এসে তো যা কাজকর্ম সেগুলো আমি করছি। আর ছেলেকে আমি বলছি যে তুই একটু রেস্ট নে, ও রেস্ট নিচ্ছে না। সেন্টার থেকে কিন্তু একটা করে জ্বরের ট্যাবলেট দিয়েছে, সেটা হাফ খাইয়ে দিয়েছি, এখন খেলছে। ওকে বলছি, ও কিছুতেই শুনছে না, রেস্ট নিচ্ছে না। অনেক কষ্ট করে এই মাত্র ঘুম পাড়ালাম, এখন বাজে হচ্ছে রাত 12টা। এখন ঘুম পাড়ালাম, একবার 10টার দিকে ঘুম পাড়িয়েছি, তারপরে আবার উঠে কান্নাকাটি করছে, আবার এই যে এখন ঘুম পাড়িয়ে দিলাম, এখানেও ঘুমাতে চাচ্ছে না, কারণ ওর হাতটা প্রচুর ব্যথা করে। তো সেন্টার থেকে যে ওষুধটা দিয়েছিল সেই ওষুধটা খাইয়ে দিয়েছি, রাত্রেও খাইয়ে দিয়েছি। ভাত তো খেতেই পারিনি রাত্রে। আর সকালবেলা যে রেস্ট নিতে বলেছি, রেস্ট নেয়নি, এসে খেলাধুলা করছিল, তো তার জন্য হাতটা একটু বেশি নড়াচড়া করেছে, তো ব্যথাটা বেশি করছে, তো ফুলেও গেছে। সেখানে আমি তো বরফ দেওয়া যায় না, আমি অনেকে বলে বরফ দিলে নাকি জায়গাটা শক্ত হয়ে যায়, তো ওই জল একটা কাপড়ে করে একটু জল ভিজিয়ে সেই জায়গাটা পটির মতো দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য ফোলাটা একটু কমেছে। আর ছেলে এখন এই যে এদিকে এখন ঘুমাচ্ছে, আর আমি এই যে বসে আছি। খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়াটা করবো। তো চলো, মানে ও তো খেলো না, আমি খাওয়া দাওয়াটা এখন করে আসি। আর ওকে করে নিয়ে কিন্তু আমি ঘুমটা পাড়িয়ে দিলাম, তুলে নিয়ে ঘুমটা পাড়িয়ে তারপরে শুয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে আসি। আজকে ছোটো একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।